উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারাল কাতওয়াল কাবর আফযা মিনহু। আমার জীবনে আমি দেখিনি যেটা কবরের চেয়ে আশ্চর্য দৃশ্য হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য আছে যা দেখা যায় তার সবচেয়ে আশ্চর্য, ভয়ানক, ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি খুব বেশি কাঁদতেন। এমন কাঁদতেন যে দুই চোখের পানি এত ঝরত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই আপনি এত কাঁদেন কেন? তাকে এই কথা বলা হলে তিনি উত্তরে বলেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিরিল আখিরাহ, মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ফাইন নাজা মিনহু ফাবাদ আইসর মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে পরে আর যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরও জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, মরণকে স্মরণ করতে পারে যে সেই সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কবর বলতে বাড়ির পিছনের 2-2.5 হাত গর্ত, এর নাম কবর নয়। কবর বলতে মরার পরে বিচারের দিন পর্যন্ত বারজাখি জীবন, এই লম্বা সময়ের নাম কবর। কবর বলতে কবরস্থানে যে মানুষের কবর হয় এইটা মূলত কবর নয়। এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? বাড়ির পাশের কবরই যদি কবর হয়, কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, পাওয়া গেল না, তার কবর কোথায়? কবর বলতে মূলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা সময় হলেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে ভালো মানুষের জন্য কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। আল্লাহর নবী বললেন যে উত্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ফেরেশতারা বলবেন, নাম কানামতিল রাসূলাইকে জহিল্লাহ বালিলাইহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতে মানুষ যদি 3 ঘন্টার জন্য ঘুমায়, 2 ঘন্টার জন্য ঘুমায়, একটু পরে উঠতে তাকে বিরক্ত লাগবে যে এই তো মাত্র ঘুমালাম। তাহলে বাসর রাতের সময়সীমা যদি আমরা ধরে নিই 3 ঘন্টা, তাহলে দীর্ঘ কয়েক হাজার বছর সমান হলো
3 ঘন্টা। যদি আমরা ধরে নিই বাসর রাতের সময়সীমা 1.5-2 ঘন্টা, তাহলে কয়েক কোটি বছর কবরে থাকার সময়সীমা হলো এই 2-2.5 ঘন্টা। এর নাম কবর, ভালো মানুষের জন্য। কিয়ামত এর চেয়ে অনেক 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 জটিল। কিয়ামত ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম মাগরিবের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট লাগে, তাহলে কিয়ামতের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট ভালো মানুষের জন্য। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জোর করে জমি দখল করে তাহলে তাকে বিচারের মাঠে জমিনটা খনন করতে লাগানো হবে। খুঁড়তে খুঁড়তে যেদিনও 7 জমিনের নিচে যাবে, সেদিন জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে। তারপরে তাকে বলা হবে, তুমি এখন জমিন কাঁধে নিয়ে হাঁটতে থাকো, হাত্তা ইউজাবায়নান নাস, মানুষের বিচার হওয়া পর্যন্ত। যদি একদিন হাঁটা লাগে, সময়সীমা হলো 50,000 বছর। যদি 3 দিন হাঁটা লাগে, তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। খারাপ মানুষের জন্য বিচারের মাঠ কতদিন সময়, তা বোঝানো মানুষের পক্ষে সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে কেউ কারো কিছু করতে পারবে না, কোনো সুবিধা আনতে পারবে না। সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হবে তার বাপের সাথে। ওয়ালা ওয়াজহি ইব্রাহিম, ইব্রাহিমের বাপের মুখটা থাকবে মলিন, চিন্তিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আজকে আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছ বিচারের মাঠে, ইব্রাহিম আমি তোমাকে অপমান করব না, এইটা তোমার ওয়াদা। আজকে আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? এই কথা বলা হলে ইব্রাহিমের পিতাকে সাপ তৈরি করা হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর এত বড় মানুষ বিচারের মাঠে বাপের সামান্যতম কোনো উপকার করতে পারবেন না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের একটু পরিচয় কোরআন মাজিদ হতে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম শত্রুকে, মানুষকে ধরার জন্য উৎ পেতে বসে আছে। জাহান্নাম মানুষের জন্য শত্রু। জাহান্নাম হচ্ছে মিরসদ। আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোনো আড়ে অন্তরালে অপেক্ষা করছে, পেলেই ধরে নিবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, জাহান্নাম হলো মিরসদ, আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে। তিনি বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এটা হলো সীমালঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে।
জাহান্নামের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? হোতামা নামক জাহান্নাম কাকে বলে তা কি আপনি জানেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন যে জাহান্নাম হচ্ছে একটা আগুনের টুকরা। জাহান্নাম বলতে আগুনকে বুঝায়, এইটাই জাহান্নামের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, মানুষের পাপ নেকি ওজন হবে। পাপীদের অমুসলিমদের কোনো দাড়ি পাল্লা নেই। যারা মুসলিম পাপ করেছে, নেকি করেছে, এদেরই পাপ নেকি ওজন হবে। যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে, অতীব গভীর গহ্বর। অমাদ্রাকা মাহে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আপনার জানা আছে সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার নামক জাহান্নাম এমন জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবে না, মানুষ জাহান্নামে বাঁচবে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জাহান্নামের পরিচয় এইভাবে দেন। এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে কেন ওখানে? ওদের কি বসার মতো জায়গা হচ্ছে না? দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না। আপনি অনেক ভালোবাসেন, এই কথা আমি জানি। একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ, এটা আমি জানি। আপনার সাথে আমার অনেক আন্তরিকতা, এটা আমি বিশ্বাস করি। সবাই এমনটা করে এ কথা নয়, কিছু অবুঝ মানুষই করে। তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে, বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন, নিজের প্রয়োজন দেখাবেন না। যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না,
আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এরপরেও আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম এইটুকুর কি হবে পরকালে, আমি কি আসলে সেটা মেনে চলছি? 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে, এই টাকার জবাব কি আমাকে দিতে হবে? তার মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে। জান্নাত উদ্বোধন মাওলানা সাহেব দিয়ে হবে এই কথা আল্লাহর নবী বলেননি। তবে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন। আবার বক্তাদের বিষয়টি আরও তিনি ভিন্নভাবে বলেছেন। তাতে তিনি বলেছেন যে আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে গেলেন, দেখলাম অনেক লোক তুকরাজ সাফাম্বে মাকার জমিনের নাম, যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? যাদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা? তখন জিবরাইল আমাকে বললেন, হাওলায়ে খতবাও মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি অবশ্য আপনার জন্য লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বইটি, জানি না আপনার ঘরে আছে কিনা। অনেক দিনের স্বাদ একটা সলাতের উপরে, নামাজের উপরে বই লিখব, আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে। আমি জানি না সলাতের উপরে বইটা আপনার কাছে আছে কিনা। এমনি ভালোবাসা দেখায়েন না, কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা দেখায়েন। অনেক দিন থেকে স্বাদ ছিল পোশাকের উপরে একটা বই লেখা, পোশাক, ওটা নতুন বের হয়েছে। আমি জানি না কিভাবে ভালোবাসা দেখান। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে পত্রিকা পড়তে হবে, সেদিন আমি বুঝবো যে আমার সাথে সত্যিই ভালোবাসা গড়েছে। আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ জামিয়া সালাফিয়া, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মুখপত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা, যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিকা লিতে পড়তে আগ্রহী হবে, সেই দিন আমি বুঝব যে তিনি হিংসা বিদ্বেষ ছাড়াই, মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিকা লিতে পত্রিকা পড়ছেন, যাতে দেশের বড় বড় 10 জন মুফতি আছেন। একটা ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লেখা হয় না, আগে ফতোয়া বোর্ডে পাস হতে হবে, তারপরে 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে, এটা আমি কামনা করি। কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস শোনাই। এদবান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাবি ইলা কারিহা বাদা সাবিনা আম। একটা বিশাল পাথরের খণ্ড, কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। একটা পাথর 1 কোটি মণ ওজনের যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে?
একদিন গেলে কত কিলো যেতে পারে, 1 বছর গেলে কত কিলো যেতে পারে, 70 বছর গেলে কত কিলো যেতে পারে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, মানুষ হিসাবে জাহান্নাম মানুষকে বুঝাতে পারবে না, তবে কিছু বিবরণ দিতে পারে। আল্লাহর নবী বলছেন, মানুষ, জিন, ফেরেশতা সবাই যদি একসাথে জাহান্নামের জান্নাতের দরজা দিয়ে ঢুকতে সমস্যা হবে না। দরজাই যদি এত বড় হয়, তাহলে জাহান্নাম কত বড়। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীর পরিচয় দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জাহান্নাম ইসনানে ও আরবাউনা জেরা। গিলজা জিলদে জাহান্নাম, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত মোটা। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত মোটা। আইন্না জিরসাহ মিসল উহুদ, জাহান্নামের দাঁতটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অ ফাঁকে জহ মিসল বাইদা, জাহান্নামের উরু রান হলো বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্না মাজলিসহু বাইনা মক্কা আল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার পথ হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একজন জাহান্নামীর উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, তিনি বলেন, বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে, একজন জাহান্নামীর কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন। তাহলে একজন জাহান্নামীর পরিধি কত বড় জাহান্নামী সেটাও আঁচ করতে পারছি। প্রতি 1000-এ 999 জন লোক যদি জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার এই হারে যদি জাহান্নামে যায় মানুষ, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে পানির মাছ, হাঙ্গর, কুমির। জঙ্গলে, মাটিতে, পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল আরজ মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। পৃথিবী এখন যত বড় আছে তার চেয়ে 1000 লক্ষ কোটি গুণ বড় করা হবে বিচার করার জন্য। কিভাবে বড় করবেন তিনি জানেন। অহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আলোচনায়, কিয়ামতের আলোচনায়
বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায়। কোনো দিন বলেছি এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, বিশাল গ্রন্থ। জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না। চেষ্টা করি রমজান মাসে, তাও তো হয় না। যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন 3 দিন, 3 দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে, অন্যথায় 7 দিন, অন্যথায় 15 দিন, অন্যথায় 1 মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জানি না এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, এত বড় বিশাল গ্রন্থ, বেশি কিছু নেই। 3-4টা বিষয়ে আলোচনা আছে। তার একটা আছে আল্লাহর ক্ষমতা। শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি একাই পারি, পৃথিবীর কেউ পারে না। ভাঙতেও পারে না, গড়তেও পারে না। পৃথিবীর জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ছেড়ে রাখলাম। পারলে কেউ ঠেকাবে? জিন ইনসান ফেরেশতা, জিন ইনসান ফেরেশতা। পৃথিবীর কোনো প্রাণী আকাশ জমিনের হাতে, আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না, এরকম কেউ বানাতে পারবে না। এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। 2 নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ফেরেশতা এর 19-20 ঘটাতে পারবে না। এরকম ক্ষমতা মানুষজন ফেরেশতার হাতে নেই, তার একক ক্ষমতায় চলছে। দেখিয়েছে তিনি ক্ষমতা চন্দ্র সূর্যের। যেখানে সেখানে আলোচনা, কোরআনকে ভর্তি করেছেন আলোচনা দিয়ে। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পারে কেউ ঠেকাতে? পারে কি কেউ দিন কমাতে? পারে কি কেউ রাত কমাতে? দেখুক না, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। পারে না তো কেউ রাতকে ঠেকাতে, পারে না তো কেউ দিনকে ঠেকাতে। এরই নাম একক ক্ষমতা। এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে, পাতায় পাতায়, যেখানে সেখানে, বহু স্থানে। ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি। পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে, আমি একক ক্ষমতায় পারি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা, তাদের আমি মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আদ সামুদকে, ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। একক ক্ষমতাই চলে। এত শক্তিশালী ছিল তারা। আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী ক্ষমতাধর জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, ঝঞ্ঝা বায়ু দিয়ে একাকার করে দিয়েছেন। তারা বিচার করতে পারবে এ হিসাব আল্লাহ করেন না। তার নাম ক্ষমতা। মূলত তিনি কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়েছেন। তারপরে অল্প অল্প আছে কিছু বিধান। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, ওযু করতে হবে, এ আছে কিছু কথা। তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর, রহমান, রাহিম। পুরো কোরআন মাজিদে তিনি গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, ক্ষমা দিয়ে, দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন। না পড়তে পারি, না বুঝতে পারি। পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল। বুঝেও বুঝলাম না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখলাম না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনলাম না, কান আছে শুনি না। পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল, মরণ ঘটে গেল। 30 পারা কোরআন মাজিদে কি আছে তা বুঝার মতো, পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না, এমনিতেই চলে গেলাম। কত জায়গাতে যে রহমান, রাহিম, গাফুর লেখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে,
রাউফ দিয়ে, অদূত দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা। এ হলো 30 পারা কোরআন মাজিদের আলোচনা। বিশাল 30 পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠ কত বড়, সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম জাহান্নাম। এবার জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তাআলা বলেন, ও জি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নাম প্রস্তুত আছে। জি, জাহান্নামও প্রস্তুত আছে, জান্নাতও প্রস্তুত আছে। ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান্নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, দেখলেন জাহান্নামের বেশিরভাগই মহিলা। জাহান্নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন, এজরব বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে, মারামারি করে, ঝগড়া বিবাদ ফাসাদ করে, একটুতে লাঠি নিয়ে দৌড়ায়, জালসাও করে, বক্তব্যও করে, আলেম ওলামাকেও ডাকে, আবার মারামারির জন্য মাঠে নেমে যায়, যেটা আপনাদের চোখের সামনে ঘটছে। এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, কাপড় পরেও পরে না তারা। রৌসহুন্না কাসনেমাতিল বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র বদ উটের মতো, হেলে দুলে চলবে, মাথায় কাপড় দিবে না, বক্র বদ উটের মতো হেলে দুলে চলবে। এরা লায়াত খোলাল জান্না, এরা জান্নাতে প্রবেশ করবে না। অলায়াজেদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। আয়না রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে, 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ তারা পাবে না। এসব মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নামের বেশিরভাগ মানুষ হবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে, এরা জাহান্নামে যাবে। 3, অদায়ুস আল্লাযী ইকিরু ফি আহলি আল খাবাসা, ওইসব পিতা, ওইসব ভাই, ওইসব বাপ যারা বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে, বাপ চলে গেছে লন্ডন আমেরিকা চিল্লাই, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায়। বাপও জানে ভালো, বেটিও জানে ভালো, উভয়েরই জানা আছে। এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমিও অনুবাদক মাত্র। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে 1 মিনিটের জন্য ফাঁকি দিয়েছি, এরকম কোনো কথা, এরকম কোনো কর্ম আমার জানা নাই, আমার তা মনেও বলে না।
আপনি আমার অনেক কাছের মানুষ, সম্মানিত দিনী ভাই বোন। আগামী জাহান্নামের আলোচনা শুনে পরকালমুখী করতে চেয়েছি। কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। আপনি আমার অনেক কাছের মানুষ, কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া ঠিক ঠিক টাইমে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা। মনে থাকবে না? মানুষের জীবনে 4টে জরুরি কাজ অতীব জরুরি। যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসিয়েন না, ওখানে আড্ডা পিটিয়েন না। ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে, তখন আপনি সাথ দিবেন, তখন আর তাহাজ্জুদ হজ কিছুই কুলাবে না, সব নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। তখন হবে জাহান্নামে যাওয়া একেবারেই সহজ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা। 2, যেসব নারী পুরুষের পোশাক পরে। 3, যারা দায়ুস বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে। তার 1 শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে। আমি জানি ময়মনসিংহের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই। যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ করছেন, এটা চলবে না। বহুদিন আগে বলেছি, বলতে গেলে প্রায় 20-25 বছর থেকে বলছি। আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না। বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে। সামনের দিক ঘেরেছেন, গোটা পিছন ফাঁকা আছে, আপনি আবার মসজিদের ইমাম। কিভাবে আপনি ইমাম হলেন আমি তা বুঝলাম না। এইভাবে জীবিকা নির্বাহ করা জায়েজ নয়। একই ময়মনসিংহ, অবাক হতে হয়, জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। ময়মনসিংহে যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। জামালপুরে যান, ওদের আবার 2টা বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ। মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে। ওই বৃহত্তর ময়মনসিংহের একটা অংশ ময়মনসিংহ। এদের আবার বাড়ি ঘরই নেই, এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে। এর নাম যাযাবর। আপনাকে আমি যাযাবর বলিনি। যাযাবর চিনেন না? ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর, ওরকমভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে, এর নাম যাযাবর। ঘেরা লাগে না, এমনিতে আছে ফাঁকা জায়গায়। তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই, যাযাবরের মতো মনে হচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আয় বাটা, ভালো হিসাব, তোমার বাপ একটা কাপুরুষ মানুষ, তোমার বাপ একটা ঘৃণিত মানুষ, তোমার বাপে লজ্জা থাকা উচিত, তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত, তোমার বাপের মানুষত্ব থাকা উচিত। কি মনে করো তুমি? তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছাড়া দিয়ে ঘেরতে পারে। ফাইজলিমে করে তোমার বাপ, ধর্ম মানতে চায়, তাহাজ্জুদ দেখায় তোমার বাপ, এরকম তাহাজ্জুদের বিচারের মাঠে 5 পয়সা দাম নেই। গরিব মানুষ আমি, চটছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, ইটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। গোটাটাই ফাঁকাই থাকলো, সেটা বাড়ি হলো কিভাবে? মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাইকে দেখতে পায়, তার নাম বাড়ি হলো কি করে? আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে, সেটা বাড়ি হলো কি করে? এটা বাড়ি হয় কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি, আপনাকেই শোনাতে এসেছি। ও তো হইচই করে এসেছে, হইচই করে চলে যাবে। আব্দুর রাজাক সাহেব, আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না। হ্যাঁ, আমি আপনাদের নিন্দা করতে চাই না,
তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো 7 দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে। সবটাতে আপনার রাগ অভিমান চলে, বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না? রাগ অভিমান থাকা উচিত। এইভাবে জীবিজ্ঞানের বিবাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝি না। আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো, আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো। কেননা আপনার বাড়ি ঘেরা নেই, আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমান হিসাবে বসবাস করি, আবার আহলে হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি। জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে। জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি, অন্তত সূরা ইখলাস 3 বার। নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। দোকানে বসে আড্ডা পিটে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না, তারপরেও তো বেঁচে আছি তো, চলছে তো, পৃথিবী তো আছি। বন্ধ তো হয়ে যায়নি, ঠেকে তো আর যায়নি। তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে? সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জেমামিন সাবুন আলফ, প্রত্যেক রশির সাথে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা, এক একটা রশিতে 70 জন থাকবেন। আপনি মনে করলেন মালাকুল মওত একজন। আব্দুর রাজাক সাহেব, মালাকুল মওত জান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে। তা আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে? 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে? মালাকুল মওত একজন ফেরেশতা, যাকে আপনারা বলছেন আজরাইল। আজরাইল নামটা ভালো হয়নি, এটা ফার্সি নাম, এটা গালির মধ্যে চলে গেছে। এই ফেরেশতার নাম মালাকুল মওত, ওটা আল্লাহর নবী দিয়েছেন। মনে রাখবেন, এরই নাম ক্ষমতা। আল্লাহ যদি মালাকুল মওতকে বলেন যে মালাকুল মওত, চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে। মালাকুল মওত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে। তার নাম ক্ষমতা। আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না, আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে, তাহলে এটা সহজ হবে। প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। অবাক কথা যে জাহান্নাম কথা বলতে পারে। তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, লেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই শোনো, ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে,
ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে, ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, এর নাম আন্তি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ, যার উপর আমার রাগ আছে, ওর দেব বেকমানা সবে নেবাদী, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে, ওর জন্য আমি তোমাকে প্রতীক্ষমান রেখেছি। জোর করে 1 মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই, আর একজনকে অপমান করে, অপদস্থ করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। অল্প সময়, একেবারে অল্প সময়। যুবকদের আমি তোমাদের বলছি, তোমরা মনে রেখো, একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না, একটুতে রাগ করে কার উপরে ক্ষিপ্ত হয়েও না। দল পার্টি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না, ফল তোমাকে একদিন ভোগ করতে হবে, আজ হোক আর কাল হোক। পৃথিবীর শক্তিশালী যারা, তারা চলে গেছে, আমরা তাদের কাছে কিছুই নই, কাজে আমরা যাওয়ার পথে রয়েছি। এই তো আমি সেদিন দেখলাম দুরুল আইয়ুবীকে বক্তব্য দিতে, এই তো সেদিন দেখলাম আমি আব্দুস সাত্তার ত্রিশালীকে বক্তব্য দিতে। আব্দুস সাত্তার ত্রিশালী আমার গায়ে হাত দিয়ে বলছে, ও মহাদ্দেশ ছোট ভাই আমার। উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন, কথাটা আমার মনে আছে। আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার গোল হাদিস অনুবাদ করতে পারি, হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না। আলহামদুলিল্লাহ, একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি, যেভাবে আছে ওভাবেই হবে। আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানীকে বক্তব্য দিতে, আমি দেখলাম আব্দুর রব খুলনাকে বক্তব্য দিতে, তারা চলে গেছে। আপনার আত্মীয় স্বজন চলে গেছেন। অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না। জাহান্নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম কথা বলতে পারে, তর্ক লাগিয়ে দিচ্ছে। ফাস্তাকাতিন নারাইলা রাব্বিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি একল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। প্রতিপালক, আমার অভিযোগ আপনি শুনুন, আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে, শাস্তি আছে, এটাকে হালকা করা হোক, লাঘব করা হোক, আপনি আমার অভিযোগ শুনুন। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, জাহান্নাম ফাওজানা বিনাফসাইনে ফাওজানা লাহা বিনাফসাইনে, জাহান্নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম, 2টা শ্বাস ছাড়ো, একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর 6 মাস গরম থাকবে, তোমার ভিতরটা একটু হালকা হবে। জাহান্নাম তোমার অভিযোগ মেনে নিলাম, শোনো, একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো। ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর নিলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, ঠিক আছে, আমি একটু হালকা করে দিলাম। জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু জাহান্নাম ইউলকা, জাহান্নামে মানুষকে বিচারের মাঠে নিক্ষেপ করা হবে। অতাকুল হাল বি মাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যন্ত ফাওয়াজা কাদামাহু ইয়াজাউকা রাব্বুল ইজ্জাত কাদামাহু ফিহা, মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন, যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ইয়ানজাবি বাজিলা বাজিন,
জাহান্নামের কিছু অংশের ভিতরে ঢুকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে। জাহান্নাম কথা বলতে পারে। একই হাদিসে দুইটা আলোচনা। ওইদিকে জাহান্নাম বলছে আর কি কিছু আছে, এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। একই হাদিসে দুই আলোচনা, বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওকুদুহা নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে যেসব পাথর দিলে জাহান্নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে। এইটা একটা। আর আরেকটার অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে, সব মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমনি কোনো মানুষকে জাহান্নামে সহজে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরো কঠোরতা দেখাবেন। ধাক্কা দিয়ে, পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন, দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না। এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে হাত বাঁধা থাকবে কেন? হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। এইটা তার জন্য অপমানজনক ছিল, তাই সেটা সে না করছিল। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর কোনো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি জাহান্নামী এমনিতে জাহান্নামে যেতে পাবে না। পিছন দিকে হাত বেঁধে দিয়ে, পিটিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা অপমান অবস্থায়, এমনি তো জাহান্নাম সামনে আছে। বিচারের মাঠে জাহান্নামীকে সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না, তাকে জাহান্নামী প্রমাণ করেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এনজুরু আইমানা মিনহু, যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা কাদ্দামা মিন আমালিহি, ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে। এরপরে বামে লক্ষ্য করবে, এরা মা কাদ্দামা মিন আমালিহি, যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে, দেখেই বুঝবে যে আমি নিজেই জাহান্নামের যোগ্য। সামনের দিকে তাকালে দেখবে ফায়ারান্নার, জাহান্নাম দেখতে পাবে, সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য।